বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে এই সমাবেশের সভাপতি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং এই সমাবেশের প্রধান অতিথি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য উত্তরবঙ্গের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আপনাদের আরেক প্রিয় নেতা উত্তরবঙ্গের আরেক কৃতি সন্তান জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায় থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত সকল কর্মীবৃন্দ আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম। প্রিয় ভাইরা, আপনারা সকলেই জানেন আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা সকলেই অবহিত আছি। আপনারা জানেন 2008 সালে 1/11 সরকারের ধারাবাহিকতায় এই বর্তমান সরকার ক্ষমতায় আসে এবং পরবর্তীতে তারা গণতন্ত্র হত্যার মাধ্যমে বাংলাদেশে একদলীয় সরকার ব্যবস্থা বাকশালীয় সরকার ব্যবস্থা কায়েম করে। এই সরকার ব্যবস্থার বিরুদ্ধে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনারা আমার ভোটের অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছেন দেখে এই বর্তমান সরকারের অত্যাচারণ এবং নিপীড়নের শিকার ওনাকে হতে হচ্ছে এবং এখনো উনি বন্দী অবস্থায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আপনারা জানেন গত 3 বছর যাবত ওনাকে কারাবন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র এই বর্তমানের অবৈধ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই পন্থা অবলম্বন করেছে। প্রিয় ভাইরা, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। আপনাদের মাঝে এই সমাবেশের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমার প্রয়াত পিতা জনাব সাদেক হোসেন খোকা একসাথে গেরিলা মুক্তিযুদ্ধ করেছিলেন ঢাকার মাঠে 1971 সালে। ওনারা ওই সময় দুর্ধর্ষ অপারেশন চালিয়েছিলেন ঢাকার বুকে, যেখানে পাক হানাদার বাহিনী শত্রু বাহিনী দুর্গ গড়ে তুলেছিল এবং সেটি ছিল শত্রুর বুকে আঘাত হেরেছিলেন ওরা জীবনের ঝুঁকি নিয়ে। পরোয়া করেন নাই ওনাদের কি পরিণতি হতে পারে। আমাদের দলের প্রতিষ্ঠাতা সভাপতি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালজয়ী স্বাধীনতার ঘোষণার পরে ওনারা সকলেই তখন তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ওনারা ব্যাগে করে আলু পটল নিয়ে ঘোরেন নাই, আর ব্যাগে করে গ্রেনেড বোমা নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর উপরে তখন তারা হামলা চালিয়েছেন, বিভিন্ন অপারেশন করেছেন। আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল, গণতন্ত্রের পক্ষের দল। আমরা গণতন্ত্রের লড়াইয়ে রয়েছি, আমরা গণতন্ত্রের লড়াই চালিয়ে যাব। আপনারা সিরাজগঞ্জবাসী আমার সামনে প্রতিজ্ঞা করেন আজকে এখান থেকে আমরা রণধ্বনি তুলব, যেই রণধ্বনিতে ঢাকার এই অবৈধ সরকারের মসনদ কেঁপে উঠবে এবং ইনশাল্লাহ আমরা আমাদের আন্দোলন সফল করার মাধ্যমে এই অবৈধ সরকারের অবৈধ মসনদ তছনছ করে তাদের ইসরায়েল নামাবো। আমি আপনাদের বলতে চাই, আমরা একটা স্বাধীন রাষ্ট্রে বাস করছি। আমাদের বাবারা মুক্তিযুদ্ধ করেছিলেন একটি স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক হিসেবে এবং আমাদের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি সহ আমাদের বাক স্বাধীনতা এবং আমাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারে বারে গণতন্ত্রকে পুনরুদ্ধার আন্দোলনে সফল নেতৃত্ব দিয়েছেন এবং এই বর্তমান সরকার তাকে এতই ভয় পায় যে তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে আজকে ক্ষমতা জোর জবরদস্তি করে দখল করে রেখেছে। আজকে একটা নতজানু, একটা প্রজা
রাষ্ট্রে পরিণত করা হয়েছে স্বাধীন বাংলাদেশকে। এই সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য অপশক্তির সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে একটা প্রজা দাস রাষ্ট্রে পরিণত করেছে। আমি আপনাদের বলতে চাই, আমাদের বাবারা যেভাবে মুক্তিযুদ্ধ করেছিল সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে আমরা ঢাকা থেকে আন্দোলনের যে কোনো কর্মসূচি দিবে, আপনারা সেটাকে সফলভাবে পালন করবেন। ইনশাআল্লাহ আমরা গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করব এবং মানুষের অধিকার, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আগামী দিনে ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই এবং তার চিকিৎসার দাবি জানাই। আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি তৈরি আছেন আমার সাথে স্লোগান দিতে? আপনারা কি প্রস্তুত আছেন? এই মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। খালেদা জিয়ার কিছু হলে চলবে আগুন গলে গলে। খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। একটা গুলি চললে 10টা গুলি চলবে। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।